ফার্স্ট টাইমে হচ্ছে আপনার এখান থেকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে গুগল অ্যাডস লিখে সার্চ করবেন। এই যে গুগল অ্যাডস লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখান থেকে দেখেন এই যে অপশন চলে আসবে ম্যানেজ অ্যাকাউন্ট আছে। এখান থেকে যখন আপনি যে কোনোটা এখান থেকে ক্লিক করেন আপনাকে হচ্ছে আমার ডিরেক্ট হচ্ছে লগ ইন হয়ে যাবে, কারণ আমার এটা হচ্ছে তৈরি করে, এই জন্য লগ ইন হয়ে যাবে আমার এখান থেকে স্টার্টে নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে স্টার্ট নাও। হুম, এখান থেকে আপনার গুগলে যে অ্যাকাউন্টটা আছে ওইটা দিয়ে হচ্ছে সাইন আপ করতে হবে। হ্যাঁ, গুগল অ্যাডস লিখে সার্চ করবেন, এটা আসবে। এবার এখান থেকে হচ্ছে আপনার যে স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করলে আমার তো এখান থেকে সাইন ইন হয়ে যাবে, আপনাদের ওইখান থেকে অপশনটা তখন আসবে, ঠিক আছে। আমাদের এখান থেকে তখন অপশনটা আসবে। দেখি আমাদের অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি দেখা যায়, সাইন আপ করা হয়ে গেলে ওইটা লগ আউট করতে গেলে প্রবলেম হবে আমার। আচ্ছা, আপনি এটাও ক্লিক করতে পারেন, এটাও ক্লিক করতে পারেন, কোনো না, একই জিনিস আপনার এখানে আসবে। আসার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে স্টার্ট নাও অথবা এখান থেকে সাইন ইনে হচ্ছে যখন আপনি লগ ইন করবেন। আর স্টার্ট নাওতে কখন ক্লিক করবেন, যখন হচ্ছে আপনি কী করতেছেন, এটা হচ্ছে নতুন করে তৈরি করতেছেন তখন। আচ্ছা, এখান থেকে এবার হচ্ছে আপনার ইমেলটা যেটা থাকবে ওইখানে, সেই ইমেলটা যেটা দিয়ে হচ্ছে আপনি তৈরি করতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে শো করবে। আপনি যে কয়টা মেল এখানে লগ ইন করা আছে আপনার গুগলে, সেগুলো সবাই শো করবে। আপনি যে সফটওয়্যারে যাবেন না কেন, সেই ব্রাউজারে যাবেন না কেন, সেই ব্রাউজার ওয়াইজ যেগুলো থাকবে সেগুলো শো করবে। তারপর ওইখান থেকে কী করবেন, ওইটা ক্লিক করবেন, ঠিক আছে। ওইটা ক্লিক করার পর আপনার কাছে যে হচ্ছে ইনফরমেশনগুলো চাইবে ওই ইনফরমেশনগুলো জাস্ট দিয়ে দিবেন। ওইটা দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার ক্রিয়েট হওয়ার পর ওই যে আপনার ফেসবুকে যেরকম আসতেছে ওরকম আপনার সামনে হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং তৈরি করার জন্য বলবে, ঠিক আছে। একটা অ্যাডভার্টাইজিং ওইখান থেকে আপনাকে তৈরি করার জন্য বলবে। ওইটা হচ্ছে আপনাকে জাস্ট ড্রাফট করতে হবে, তৈরি করতে হবে না ফুল, আপনার জাস্ট ড্রাফট করে দেবেন। এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করলে আমার তো এখান থেকে দেখেন এইটা চলে আসতেছে, মানে এটা হচ্ছে আমার সাইন ইন করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা অন্য কোনো আছে কিনা। আচ্ছা, ওরকম আসবে। আসার পর ওইটা হচ্ছে জাস্ট ড্রাফট করবেন। ড্রাফট বলতে হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনার ইনফরমেশন যা যা চাইবে ওইগুলো জাস্ট কোনো মতো একটা ইনফরমেশন দিবেন। অ্যাপ ইনফরমেশন ওইখান থেকে দেওয়ার কোনো দরকার নাই। ওয়েবসাইটের হচ্ছে আপনার ওইখান থেকে নিতে পারেন। ওয়েবসাইটটা নিয়ে হচ্ছে ওয়েবসাইটে যেরকম হচ্ছে আপনার লিঙ্ক দেওয়া দেখাইছি না, লিঙ্ক দেওয়া দেখাইছি ফেসবুকের ভিতরে, মনে আছে না, একটা লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। ওই লিঙ্কটা কপি করে ওইখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে ওইখান থেকে নেক্সটে করবেন। ওইভাবে জাস্ট হচ্ছে আপনার শেষে চলে আসবেন। এখন এইখান থেকে যেভাবে দেখাচ্ছি এরকমভাবে জাস্ট অল্প অল্প অপশনগুলো আপনাদের সামনে আসবে, ওইটা ফিল আপ করতে হবে। অথবা ওইটা নাও আসতে পারে, ডিরেক্ট হচ্ছে আপনার এই প্রোফাইলটা আপনাদের সামনে চলে আসতে পারে। সবার আসে না ওরকমভাবে, বাট হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার ওরকম প্রবলেম করে, ঠিক আছে। মাঝে মাঝে ওরকম প্রবলেম হয়ে যায়, তখন ওরকম শো করে। তখন আপনি যেটা করতে পারেন যে ওইখান থেকে হচ্ছে আপনার নিচের দিকে তৈরি করার সময় দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যদি লেখা থাকে ওইখানে ক্লিক করবেন, সুইচ টু প্রফেশনাল ড্যাশবোর্ড। তাহলে ওইখানেও দেখবেন যে ডিরেক্ট আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অনুযায়ী আপনাকে নিয়ে চলে আসবে তখন, ঠিক আছে। আচ্ছা, এখানে আনবে, আনার পর হচ্ছে আমরা যখন অ্যাডভার্টাইজিং করতে আসবো, এই যে এরকমভাবে আপনার অল্প কিছু জিনিস হচ্ছে আপনার সামনে শো করবে। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা আমাদের সামনে ডিরেক্টও আসতে পারে অথবা ওইভাবে আমাদের সামনে আসতে পারে। এখন দেখেন আপনাদের ফার্স্টে সাইন আপ করেন, দেখেন আপনাদের কোনটা আসে, কারণ এখান থেকে সবার হচ্ছে আপনার ওরকমভাবে আসবে না যে আপনার এটা তৈরি করতে হবে ফার্স্ট টাইম, ওরকমভাবে আসবে না। আপনি হচ্ছে ল্যাপটপ দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে ফার্স্টে তৈরি করার চেষ্টা করবেন। মোবাইল দিয়ে তৈরি করলে আপনার সামনে ওইটা চলেই আসবে, ঠিক আছে। মোবাইল দিয়ে তৈরি করলে আপনার সামনে ওইটা চলে আসবে, ওই জন্য আপনি ট্রাই করবেন আগে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে তৈরি করার। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে ফার্স্টে আমাদের কী কী আছে দেখেন, এগুলো হচ্ছে আমরা ফেসবুকের ভিতর পড়ছি কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডভার্টাইজিংয়ের
ওইখান থেকে আমাদের 6টা অপশন ছিল না ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে, এখানে আমাদের সেই 6টা অপশন আছে কিনা সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে। এখান থেকে হচ্ছে সেলস, আমাদের এখানে সেলস ছিল সবার শেষে ছিল, বাট আমাদের এখানে সেল সবার আগে। তারপর হচ্ছে লিড যে এখান থেকে ছিল, লিড জেনারেশন এখানেও আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ছিল, ওইখানেও ছিল, এখানেও আছে। অ্যাপ প্রমোশন ওইখানেও ছিল, এখানেও আছে। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এখান থেকে দেখেন ফার্স্টে ছিল অ্যাওয়ারনেস, তাই না? এবার অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনের ভিতর হচ্ছে আমাদের ওরা কী করে দিছে, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এইটার ভিতর ওরা যেটা করছে অ্যাওয়ারনেস আর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। এবার এঙ্গেজমেন্টটাকে ওরা হচ্ছে কনসিডারেশন হিসাবে এখান থেকে ট্রান্সলেট করতেছে আপনার জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্টটা ওরা একসাথে করে দিছে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখান থেকে লোকাল স্টোরে ভিজিট, এইগুলো হচ্ছে আমরা কী করতেছিলাম, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা ইসের ভিতরে আমাদের এই যে ক্যাটাগরির ভিতর থেকে হচ্ছে আমরা নিয়ে কাজ করতেছিলাম। বাট এখান থেকে যখন আপনি গুগলে আসবেন, গুগলের নিজস্ব হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে আপনার গুগল ম্যাপিং আছে, যেহেতু গুগল ম্যাপিং ওয়াইজ হচ্ছে এখান থেকে আলাদাভাবে হচ্ছে পুরো প্ল্যাটফর্মটা আলাদা, ঠিক আছে? বাট ফেসবুকের তো ওই প্ল্যাটফর্মটা নাই, ফেসবুকের ওই প্ল্যাটফর্মটা নেই, যে কারণে হচ্ছে ওরা কিন্তু এটা আলাদা করে না। বাট এইখান থেকে কিন্তু এরা এটা আলাদা করে দিয়েছে। কিসের জন্য এটা আলাদা করছে? এই কারণে যে এইটা গুগলের পুরো প্ল্যাটফর্মটাই আলাদা, এদের জন্য আলাদাভাবে কাজ হয়, আলাদাভাবে এটার জন্য অ্যাডভার্টাইজিং করতে হয় লোকেশনের জন্য। গুগল ম্যাপিং আপনারা জানেন না, গুগল ম্যাপ সম্পর্কে ধারণা আছে না আপনাদের? তাহলে গুগল ম্যাপটা সম্পর্কে ধারণা থাকলে ওইটা সম্পর্কে অবশ্যই আপনারা তো জানেন, তাহলে ওইটা আপনাকে পুরো আলাদা করে ওইটা প্রমোশন করতে হয় যে আমাদের স্টোর লোকেশন এখানে আছে, এটা হচ্ছে লোকাল স্টোর। ধরুন হচ্ছে নিউ মার্কেটে আপনার একটা দোকান আছে, এই দোকানটা সম্পর্কে আপনি জানাতে যাচ্ছেন, তাহলে কি আপনি এবার এইখান থেকে এসে আপনার ওইটার প্রমোশন করতে হবে, ডিরেক্ট এইখান থেকে প্রমোশন করতে হবে, কোনো এইখান থেকে হচ্ছে আলাদা ক্যাটাগরির ভিতরে যে আপনার প্রমোশন করতে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে আপনাদের এইগুলো সম্পর্কে তো আমরা জানি, এইগুলো সম্পর্কে বলার কিছু নয়। বাট এবার হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি ওয়াইজে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ধরুন হচ্ছে আমরা সেলস নিয়ে কাজ করবো, বা সেলসের ভিতরে আমাদের কী কী থাকবে সেটা সম্পর্কে হচ্ছে আমরা এবারে দেখবো, কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখান থেকে দেখেন আমাদের 6টা অপশন আছে। 6টা অপশন কী কী? সার্চ হচ্ছে আপনার অপশন কোনটা? সার্চ অপশন হচ্ছে এই যে আমি যখন গুগলে চলে আসতেছি, গুগলে আসার পর যখন আমি কী করতেছি, যে কোনো একটা অপশন বা যে কোনো একটা নাম লিখে যখন আমি সার্চ করতেছি না, এটা হচ্ছে আমাদের সার্চ অপশন। এবার সার্চ করলে আমাদের সামনে কী চলে আসছে, এরকম অপশন আসতেছে। বাট এখান থেকে দেখেন কোনোটারই কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজিং শো করতেছে না, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং শো করতেছে না। বাট এখান থেকে হচ্ছে আমি আলাদা কোনো কিছু যদি লিখি, যদি এখান থেকে আমি গুগল অ্যাডস লিখি, তাহলে এবার দেখেন এই যে স্পন্সর এখান থেকে লেখা আসতেছে না, এই যে স্পন্সর লেখা আসতেছে, তার মানে হচ্ছে আমাদের এই যে গুগলের এই যে অপশনটা দ্বারা আমাদের এই স্পন্সরটা তৈরি করা হচ্ছে। এই যে অ্যাডভার্টাইজিংটা দেখতেছেন, এটা হচ্ছে এই গুগলের এইটা দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে? গুগলের এই অপশনটা দ্বারা এই যে সার্চ, এই ক্যাটাগরিটা নেওয়া হচ্ছে, ক্যাম্পেইনটা নেওয়া হচ্ছে, এই টাইপটা নিয়ে এখান থেকে তৈরি করা হচ্ছে, এই টাইপের কোয়ালিটির আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিংটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তাহলে গুগলে এরকম স্পন্সর লেখা থাকলে আপনি বুঝবেন যে ওইটা কি, ওটা একটা অ্যাড, ওটা একটা অ্যাড তৈরি করা হয়েছে। ওই অ্যাডটা আমরা কোথা থেকে পাচ্ছি? এইখান থেকে তৈরি করতে পারতেছি, এইখান থেকে তৈরি করতে পারতেছি, এই দুইটা জায়গা থেকে জাস্ট আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? এই দুইটা জায়গা থেকেই জাস্ট হচ্ছে আমরা তৈরি করতে পারবো এই অ্যাডভার্টাইজিংটা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে, পারফরমেন্স ম্যাক্স। এবার পারফরমেন্স ম্যাক্সের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকে, অনেকগুলো ক্যাটাগরি যদি আমি সিম্পলি বলি আপনাকে, এইখান থেকে হচ্ছে এইটা বাদে এই যে আরও কয়টা আছে, এখান থেকে 5টা আছে আরও। এই 5টা ক্যাটাগরিটা সম্পূর্ণ ধরে জাস্ট এইটার ভিতরে শো করবে, বুঝে গেছে? এই 5টা ক্যাটাগরির ভিতরে যা আছে সবগুলো এই একটা ক্যাটাগরির ভিতরে আপনার তখন শো করবে। এখানে আপনার ডিসপ্লেতে শো করবে। এবার ডিসপ্লে যদি আমরা জানতে চাই ডিসপ্লে নেটওয়ার্ক কোনটা, তখন হচ্ছে আমরা এবার যদি কিসে চলে আসবো, আমরা হচ্ছে ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসলে হচ্ছে আমরা এখান থেকে ডিসপ্লে নেটওয়ার্কটা সম্পর্কে জানতে পারবো ইজিলি। এবার ডিসপ্লে নেটওয়ার্কটা সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে হচ্ছে আমার এখান থেকে দেখে, আমার এখান থেকে এখন অ্যাডভার্টাইজিংটা আসেনি, বাট আমাদের আচ্ছা পেয়ে গেছি। এই যে দেখেন অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে ডিসপ্লের ভিতরে কী করতেছে, অ্যাডভার্টাইজিং করতেছে, ঠিক আছে? এই যে একটা অ্যাডভার্টাইজিং হচ্ছে না, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আবার ডিসপ্লে অ্যাড হচ্ছে আপনার অন্যভাবেও চলে, ডিসপ্লে অ্যাড আপনার অন্যভাবেও চলে। সেটা আমরা এখান থেকে চাই দেখতে, আমাদের এখান থেকে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, বাট এইখানে হচ্ছে আমাদের সে ডিসপ্লে অ্যাডটা শো করে, ঠিক আছে? এইখানে শো করে, বাট এইখান থেকে এখন কোনো ডিসপ্লে অ্যাড শো করতেছে না। তাহলে আমাদের যেটা হচ্ছে, এখান থেকে ডিসপ্লে অ্যাডটা আমাদের এইখানে শো করতেছে না, বাট আমাদের ওইখানেও শো করে, প্লাস হচ্ছে আমাদের এইখান থেকেও শো করে। কোথায় শো করে? এইখান থেকেও শো করতেছে। তাহলে এটাও ডিসপ্লে অ্যাড, যেটা হচ্ছে এখানে আগে শো করতো না, আগে শো করতো কোথায়, ভিডিওর মধ্যে আপনার সাইডে শো করতো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড।
তাহলে ডিসপ্লে একটা বুঝতে পারছেন, আমাদের ভিডিওর মধ্যে কিন্তু শো করতেছে না, এটা কিন্তু ব্রাউজার ওয়াইজ আমাদের সাইডে শো করতেছে ডিসপ্লে একটা। এই যে দেখেন এখানে ভিডিও চলতেছে, এই যে সাইডে আপনার ডিসপ্লে একটা শো করতেছে। আচ্ছা এখানে শপিং ওয়াইজ হচ্ছে আমাদের এটা কী হচ্ছে প্রোডাক্টের শপিং ওয়াইজ আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে ফেসবুক এখান থেকে হচ্ছে গুগল কেউ করতেছে, তাদের যেসব প্ল্যাটফর্মের সাথে হচ্ছে তাদের এখান থেকে কন্ট্যাক্ট করা আছে তাদের ভিতরে এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে প্রমোশন করতেছে। এবার এইখান থেকে অনেক ধরনের ওয়েবসাইটের সাথে হচ্ছে তাদের কী করা আছে কন্ট্যাক্ট করে, এবার তাদের সেই ওয়েবসাইটে তারা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো শো করে। ঠিক আছে, যেমন হচ্ছে এখান থেকে যদি আমি বলি অ্যামাজন অথবা আলি এক্সপ্রেস অথবা এখান থেকে আলিবাবা, তারা যখন হচ্ছে প্রোডাক্ট শো করতেছে অথবা প্রোডাক্টের প্রমোশন করতেছে তারা এইসব সাইটের ভিতরে তখন প্রোডাক্টগুলো শো করায়। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে বলি কোয়ারা একটা সাইট আছে quora.com, এবার ওই সাইটের ভিতরে হচ্ছে আপনার কী করে যে কোয়ারা নামে একটা সাইট আছে, এটা হচ্ছে আর্টস অ্যান্ড কোর্সেন সাইট বলা হয় এটাকে। ঠিক আছে, এখান থেকে আপনার কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে, আপনার এখান থেকে জানেন না, তখন হচ্ছে আপনি কী করতে পারবেন ডিরেক্ট এখানে হচ্ছে আপনি কোশ্চেন করতে পারবেন। যারা জানে তারা হচ্ছে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, আর যারা জানে না তারা হচ্ছে কোশ্চেন করতেছে এখানে এসে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আর্টস অ্যান্ড কোশ্চেন টাইপের। আপনার কি ব্যান্ড হয়ে গেছে? আমার 3টা ইমেল দিয়ে খুলছি, মানে একদিন পরেই ব্যান্ড হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি। ওখানে ব্যান হয়ে যাওয়ার তো তেমন কোনো কারণ নাই, কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি পুরো সেট আপ করছেন? সেট আপ করেন, অ্যাকাউন্টগুলো কিন্তু পুরো সেট আপ রাখতে হবে, কারণ আপনার প্রোফাইলগুলো কি হচ্ছে আপনি সবাই ঠিকঠাক করে দিচ্ছেন। প্লাস হচ্ছে আপনার প্রোফাইলের ভিতরে যখন তৈরি করতেছেন ওর ভিতরে এমন কোনো ইনফরমেশন যাচ্ছে যেটা হচ্ছে এইখান থেকে ওদের সাথে ইনফরমেশন বা ওদের ইসের সাথে ওদের যে এসিওটা অথবা কি পলিসি আছে ওদের, সেই পলিসির সাথে ওদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। অথবা আপনি এমন কোনো ইমেজ দিয়েছেন যেটা ওদের সাথে যাচ্ছে না, বাট এখান থেকে কোয়ারাতে যেটা হয় কিছু ইউজ করেন না, তাই? আচ্ছা, কিছু ইউজ করেন না, তারপর হচ্ছে ওরকম সমস্যা আছে, তাহলে আপনি হচ্ছে যেটা করবেন সাইন আপ করবেন। 3টা ইমেল দিয়ে খুলছি, 3টা ইমেল দিয়ে হচ্ছে ওরকম হয়েছে। একদিন পর পর করে ব্যান্ড হয়ে গেছে। এখন এখানে নাম কি দিচ্ছেন? আমার প্রিয়াঙ্কা রানী। হুম, প্রিয়াঙ্কা রানী। আচ্ছা ওইখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে এগুলো কি আপনি অ্যাড করছেন? না, ওর সব কিছু অ্যাড করেন, ওইগুলো সবগুলো হচ্ছে অ্যাড করবেন। আপনি যখনই খুলবেন ওইগুলো সব কিছু অ্যাড করে দেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার খুলতে হবে হবে। ভাষা আপনার এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো হচ্ছে দরকার হয়, কারণ হচ্ছে এইসবের সাইডে হচ্ছে আমরা প্রমোশন করতে পারি। ঠিক আছে, হিউজ প্রমোশন করতে পারি এইসব সাইডে আমরা। এরকম আরও অনেক সাইট আছে, আকসান কোর্সান লিখে সাইটে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার কোয়ারা বাদে এরকম আরও অনেক সাইট আছে, ফুল কোয়ারা টাইপেরই হচ্ছে আপনার আরও অনেক সাইট আছে, সেখান থেকে হচ্ছে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা কোন সাইটটা নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন এই যে এত কোর্সেন করতেছে এই করতেছে, এখানে এই যে আর্টিকেল লিখতেছে, আর্টিকেলের ভিতরে এইখানে সে কী করছে এই যে লিঙ্ক আপ করে দিচ্ছে। আপনি কি লিঙ্ক দেখতে পাচ্ছেন? এখানে কোনো লিঙ্ক নেই, বাট এটার ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এই টেক্সটের ভিতর, যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে করতে পারতেছি অনায়াসে। কারোর হচ্ছে কেউ কোশ্চেন করতেছে, আমি সেই কোশ্চেন অ্যান্সার দিতে যাচ্ছি, সেইটার ভিতরে হচ্ছে আমি লিঙ্ক আপ করতে পারতেছি, এইখান থেকে হচ্ছে এই কাজগুলো আমরা করতে পারবো। আচ্ছা এইগুলো হচ্ছে এখন আমি দেখবো না, আমরা হচ্ছে জাস্ট যেটা দেখতে পাচ্ছিলাম সেটা এখান থেকে হচ্ছে আমাদের এখনও আসেনি, অ্যাডভার্টাইজিংটা শো করতেছে না এখনও। এখানে হচ্ছে এটা অ্যাডভার্টাইজিং, বাট এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মেবি, যার কারণে হচ্ছে এরকম শো করতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের এখানে কিন্তু 2টা অ্যাড শো করতেছে, 2টা অ্যাড। এখানে হচ্ছে প্রোডাক্টগুলার যেটা কথা বলছিলাম, যে প্রোডাক্ট শপিং ওয়েবসাইট প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর অ্যাড কিন্তু আপনার এখানে দেখতে পারবেন, যে আলিবাবা তারপর হচ্ছে আপনার অ্যামাজন, এদের হিউজ পরিমাণ অ্যাডভার্টাইজিং এখানে করে থাকে, তারা এখানে শো করে। ঠিক আছে, ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে শো করে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ভিডিও, আমাদের ডিসপ্লে দেখলাম, শপিং দেখলাম, ভিডিও। এবার ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওতে যদি আমি চলে আসি, এখান থেকে যে কোনো একটা ভিডিওতে যদি আমি চলে আসি, এখান থেকে আমি ক্লিক করলাম, এবার এখান থেকে দেখেন এই যে ভিডিওর ভিতরে অ্যাডভার্টাইজিং শো করতেছে। ঠিক আছে, ভিডিওর ভিতরে অ্যাডভার্টাইজিং শো করতেছে, তাহলে আপনি এই অ্যাডভার্টাইজিংটা কী করছেন, এই যে GoDaddy, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হচ্ছে তৈরি করতে গেলে আমাদের ডোমেইন হোস্টিংয়ের প্রয়োজন হয়। বলছিলাম না ডোমেইন হোস্টিংয়ের কথা, ডোমেইন হোস্টিংয়ের প্রয়োজন হয়। ডোমেইন হোস্টিংগুলো হচ্ছে এই GoDaddy থেকে আমি কিনতে পারি। ঠিক আছে, GoDaddy আছে, নেমচেপ আছে, এরকম হচ্ছে আমাদের কেনার অপশনগুলো আছে, এখান থেকে হচ্ছে আমরা এগুলা কিনতে পারি। ক্লিয়ার, আমরা এখান থেকে কিনতে পারি। তাহলে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিংটা চলতেছে, তাহলে এই অ্যাডভার্টাইজিংগুলো হচ্ছে আমরা রান করতেছি কোথা থেকে, আমরা এই ভিডিও এই যে এইটা দিয়ে তখন রান করতেছি।
এটার মাধ্যমে তখন হচ্ছে আমরা ওইটা রান করতেছি, যে ভিডিও রিচ করতেছি অথবা ভিডিও ভিউ আনতেছি। আমরা যখন হচ্ছে মনিটাইজেশন করতে যাচ্ছি, আমাদের ভিডিও ভিউ লাগবে না, আমাদের ওয়াচ টাইম লাগবে না, আমরা কিন্তু তখন এইটার মাধ্যমে ওয়াচ টাইম নিচ্ছি। ধরুন হচ্ছে আপনার জাস্ট এখান থেকে 15 সেকেন্ড করে ভিডিও চলতেছে, আপনার 1000 বা যদি এই 15 সেকেন্ড করে চলে, মিনিমাম 1000 বললাম, বাট এখান থেকে তো আমার 4000, 5000, 10,000 এরকম হচ্ছে আমাদের কি হয়, ভিউ হয়, তাই না? তাহলে এবার হিসাব করে দেখেন আপনার কত ওয়াচ টাইম এখান থেকে আপনার আসতেছে। জাস্ট 15 সেকেন্ড করে যদি আমি কাউন্ট করি, তাহলে হচ্ছে আপনার 15,000 যদি এখান থেকে ভিউ আসে, তাহলে আপনার কত এখান থেকে ভিউ আসতেছে, বুঝে গেছে? তাহলে এরকমভাবে হচ্ছে আমাদের ওয়াচ টাইমগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, ভিউ নিতে পারি, আমাদের প্রমোশনগুলো এখান থেকে আমরা ইজিলি করতে পারতেছি তখন। ক্লিয়ার? আচ্ছা, এটা গেলো আমাদের ইউটিউবের ভিতরে প্রমোশন যখন করতেছে, এরকমভাবে অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের, বুঝতে পারছেন? যখন আমরা এই ভিডিওর মাধ্যমে প্রমোশন করবে, যে এইটার মাধ্যমে প্রমোশন করবে তখন এরকমভাবে হবে, তখন এইটার মাধ্যমে প্রমোশন করবো তখনও এরকমভাবে শো করবে, কারণ এইখান থেকে সবগুলো দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়, পারফরমেন্স ম্যাক্স। আর এটা কি, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জেনারেশন। ডিমান্ড জেনারেশনের ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন থাকে, যেরকম ডিমান্ড জেনারেশন নিয়ে কাজ করলেও আমাদের ইউটিউবের ভিতরেও অ্যাডভার্টাইজিং শো করবে, প্লাস হচ্ছে আমাদের ডিসকভার। এখান থেকে ডিসকভার বলতে হচ্ছে আমাদের যখন কোনো একটা বিষয় আমি সার্চ করতেছি গুগলে, এবার সার্চ করার টাইমেও হচ্ছে আমাদের দেখে না যে মাঝে মাঝে ওইখানে অ্যাডভার্টাইজিংটা শো করে সার্চ করার টাইমেও, এবার ওইটা হচ্ছে ডিসকভার। তারপর হচ্ছে আমাদের ইমেলের ভিতরে দেখে না যে অ্যাডভার্টাইজিং শো করে, দুইটা অ্যাড শো করে ইমেলের প্রথমে, তাহলে ওইগুলো হচ্ছে আমাদের, এইগুলো নিয়ে যখন আমি কাজ করব তখন ওইখান থেকে শো করবে। তারপর হচ্ছে যেখানে যেখানে ভিডিও থাকে, তারপর হচ্ছে যেখানে যেখানে হচ্ছে গুগল হচ্ছে আপনার ইমেজ এগুলা ওদের আন্ডারে আছে, সেই সব সাইটের ভিতরে ওরা কী করবে, এখান থেকে হচ্ছে অ্যাডভার্টাইজিং করে থাকে, ঠিক আছে? কারণ গুগলের হিউজ একটা স্পেস আছে যেখান থেকে হচ্ছে ওরা অ্যাডভার্টাইজিং করতে পারতেছে আপনার জন্য, বাট ফেসবুকের কিন্তু এতটা বড় স্পেস না, ফেসবুকের জাস্ট মেটাবেসটাই ওদের স্পেসটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরুন হচ্ছে আমি এখান থেকে সার্চ নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন, এবার সার্চ নিয়ে যখন আমি কাজ করতেছি এরকমভাবে হচ্ছে আমাদের সামনে সাইড এগুলো চলে আসছে, আপনি এগুলো ইজিলি করতে পারবেন। এখানে এবার ওয়েবসাইটে ভিজিট, ঠিক আছে? এবার এইখান থেকে আমি সেম কথাটা বলবো, জাস্ট আপনি একটা সাইট হচ্ছে ফুল কমপ্লিট করেন, আপনার পরের সাইটগুলো দেখেন আপনার সেম একই জিনিস, জাস্ট এখান থেকে হচ্ছে আমার কী করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ হবে। সিম্পলি তো আমি যখন ক্যাটাগরি চেঞ্জ করতেছি আমার ক্যাটাগরি চেঞ্জ হবে না, এতটুকু আমাদের, আর বাদ বাকি সব সেম, এ টু জেড সব সেম থাকবে আমাদের। তাহলে এখান থেকে একটা ওয়েবসাইটে আমি ওয়েবসাইট ভিজিটের জন্য কাজ করবো, নাকি হচ্ছে এখান থেকে ফোন কল লাগবে আমার, সেই জন্য আমি এখান থেকে অ্যাডভার্টাইজিং করবো, নাকি হচ্ছে সব ভিজিট লাগবে আমার, কী লাগবে আমার? যদি সব ভিজিট লাগে তাহলে সব ভিজিট, যদি এখান থেকে হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে চাই তাহলে অ্যাপ ডাউনলোড, আমার যেটা দরকার আমি সেটা ক্যাটাগরি এখান থেকে চুজ করবো। আমার ওয়েবসাইটে ভিজিট চাচ্ছি আমি, এবার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে এখান থেকে তখন দিতে হবে, তখন এইখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেটা হচ্ছে আপনি প্রমোশন করতে যাচ্ছেন, ঠিক আছে? সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিতে হবে, বুঝতে পারছেন? সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তারপর হচ্ছে এবারে নিচে চলে আসেন, পার্সেস এখানে দেখেন, এখান থেকে হচ্ছে সাবস্ক্রিপশন আছে, পার্সেস আছে, এখান থেকে হচ্ছে আপনার সুটস ইওর সেলস কনভারসেশন গোল, আপনি কী নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখান থেকে হচ্ছে পারচেস করবে, নাকি হচ্ছে এখান থেকে পারচেস সাবস্ক্রিপশন করবে, কি চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড টু কার্ট করবে, না কি করবে সেটাও এখান থেকে আপনি চুজ করতে পারতেছেন, যে কিসের জন্য মূলত হচ্ছে আপনার এখান থেকে লাগবে। এখান থেকে ডিরেক্ট টার্গেটটা কিন্তু এখান থেকে আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে? এবার এখানে যেটা পিপুল হু আর মোস্ট লাইকলি বাই প্রোডাক্ট ফ্রম ওয়েবসাইট, অ্যাপ অ্যান্ড শপ, এটার মধ্যে কী বোঝাচ্ছে, যারা হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো কন্টিনিউয়াসলি কিনতেছে অথবা লাইক করে পছন্দ করে হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে, তাদের কাছে শো করবে কিনা, অ্যাডভার্টাইজিংটা আপনি তাদের কাছে শো করাতে চাচ্ছেন কিনা। নিচেরটা হচ্ছে পার্সেস, এখান থেকে হচ্ছে পার্সেস সাবস্ক্রিপশন, এখান থেকে হচ্ছে পেইড সাবস্ক্রাইব ফর ইউর সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট, আপনি যখন হচ্ছে পেইডের সাবস্ক্রাইব এখান থেকে হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করছেন, প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপনি এখান থেকে প্রোভাইড করছেন, তারা কী করবে, এখান থেকে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো কিনবে অথবা এখান থেকে আপনাকে সাবস্ক্রাইব করবে, মানে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতেছে, ফলো দিয়ে রাখতেছে, এরকম যারা আছে এই পিপুলের কাছে তখন এইটা পৌঁছাবে। তারপর হচ্ছে অ্যাড টু, এখান থেকে হচ্ছে বাস্কেট বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, যে ওই যে আমরা অ্যাড টু কার্ট করি ওইটা বোঝাচ্ছে, যারা হচ্ছে অ্যাড টু কার্ট করে মূলত এইসব পিপুলের কাছে রিমাইন্ডার আকারে, যারা অ্যাড টু কার্ট করে রাখছে রিমাইন্ডার আকারে তাদের কাছে এগুলো পৌঁছায় দিবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে চেক আউট, এখান থেকে হচ্ছে যারা হচ্ছে চেক আউট করছে, ঠিক আছে, স্ক্যান করে হচ্ছে আমরা চেক আউট করি না, অথবা এখান থেকে হচ্ছে আমরা পার্সেসে যখন করি ইন্টারেস্টেড হিসেবে রিমাইন্ডারে চেকিং আউট, এখান থেকে হচ্ছে যারা প্রোডাক্টগুলো কিনছে তখন স্ক্যান করে ই করতেছে তাদের কাছে পৌঁছায় দিবে তারা, এরকম। তাহলে হচ্ছে আমরা পার্সেস ওয়াইজ এটা নিতে পারি, ঠিক আছে? যারা হচ্ছে এরকম পছন্দ করতেছে প্রোডাক্ট কিনতে, তাদের কাছে আমি পৌঁছাইতে যাচ্ছি। তারপর হচ্ছে আমি কন্টিনিউ করবো, এবার হচ্ছে স্টার্ট নিউতে ক্লিক করলাম, যে আমার এটা নতুন ক্যাম্পেইন, ঠিক আছে, মানে এটা কোনো ড্রাফট ক্যাম্পেইন না যে যেটা আমি এডিট করবো। আচ্ছা, তারপরে এবারে দেখেন কনভারসেশন, ওইখানে আমাদের কনভারসেশন ছিল না, ছিল কি না?
এই যে কনভারসেশনের ভিতর থেকে আমরা সিলেক্ট করতেছিলাম না যে আমাদের হাই রেটিং আসবে নাকি হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে অধিক পিপলের কাছে পৌঁছাবে নাকি হচ্ছে এখান থেকে হচ্ছে কী বলে ওইটাকে সিপিএম অথবা এখানে সিপিসি ছিল আমাদের, ছিল না, কস্ট পার রেজাল্ট গোল ছিল আমাদের। এই হচ্ছে সেই অপশনটা। তাহলে এখান থেকে আপনি ক্লিক আকারে নিতে যাচ্ছেন, লিঙ্ক ক্লিক। এই যে আমি এখানে ক্লিক করলে আমাকে দাঁড়াতে নিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে লিঙ্ক ক্লিক। আপনি এই আকারে নিতে যাচ্ছেন, নাকি কনভারসেশন আপনার সাথে কনভারসেশন করবে তারা, এখন আপনার ওয়েবসাইটে যাবে আপনার সাথে কনভারসেশন করবে, এটা চাচ্ছেন, নাকি হচ্ছে কনভারসেশন ভ্যালু যারা হচ্ছে প্রোডাক্টগুলো কিনে এরকম পিপলের কাছে হচ্ছে পৌঁছে দেবে, এটা হচ্ছে কনভারসেশন ভ্যালু। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা ইমপ্রেশন শেয়ার, যারা হচ্ছে ইমপ্রেসা হচ্ছে বা আপনার এই প্রোডাক্টটা অথবা অ্যাডভার্টাইজিংটা থেকে ইমপ্রেশন হয় এই জাতীয় পিপলের কাছে পৌঁছাবে। আমরা হচ্ছে এখান থেকে কনভারসেশনটাই রাখতেছি। ঠিক আছে, এখান থেকে দেখে বিট ক্যাপ, আমরা কিন্তু চাইলে এখান থেকেও টার্গেট বিট ক্যাপ করতে পারি, বাট আমরা এটা করবো না। ওই যে বলছিলাম না বিট ক্যাপ করলে কী প্রবলেমগুলো হয়, ওই জন্য আমরা করতেছি না। এবার নেক্সট আমরা চলে আসি। এবার এটা কোথায় কোথায় শো করতেছে দেখেন, এটা দেখাই দিচ্ছে সার্চ নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের সার্চ নেটওয়ার্ক। এটা সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ককে এখান থেকে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কের কথা এখানে বললাম না, যে ডিসপ্লে নেটওয়ার্কটা কোনটা, এই যে আমাদের ভিতরে এই যে প্রমোশন করতেছে, এই যে প্রমোশন করতেছে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার কথা বলতেছে, লোকেশন ফেসবুকেও ছিল আমাদের কান্ট্রি সিলেক্ট করার লোকেশন। এখান থেকে অল টেরিটরি বলতে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজের কথা বলতেছে, আমরা বাংলাদেশ থেকে করতেছি বলে বাংলাদেশটা অলরেডি চলে আসছে, আমরা চাচ্ছি যে অন্য কোনো কান্ট্রি নিয়ে করতে, তখন হচ্ছে ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করবেন আর এখান থেকে লোকেশনটা জাস্ট দিয়ে দিবেন যে কোন লোকেশনের জন্য আপনি চাচ্ছেন। তারপরে এখান থেকে দেখেন অ্যাডভান্স সার্চ আছে, ওইখানেও অ্যাডভান্স সার্চ ছিল আমাদের, ছিল না বাল্ক লোকেশন যেরকমভাবে আমরা নিচ্ছিলাম, এবার এখান থেকেও আমরা সেভাবে সার্চ করে বের করে নিতে পারতেছি। রেডিয়াস, এবার রেডিয়াস দেখেন আপনি কত কিলোমিটার পর্যন্ত ওইটা নিতে যাচ্ছেন, মাইলেজ আকারে নাকি হচ্ছে কিলোমিটার আকারে নিতে যাচ্ছেন, সেটা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাড্রেস নেম এখান থেকে তখন আপনি দিতে পারতেছেন যে আমি হচ্ছে অ্যাড্রেস নেম হচ্ছে এই যে খুলনা, আমি খুলনা সিটি নিয়ে যদি কাজ করি তাহলে এবার খুলনা সিটি ওয়াইজ এখান থেকে 20 কিলোমিটার ওয়াইজ আমার এটা কিন্তু লোকেশন ওয়াইজ দেখাচ্ছে এটা। ঠিক আছে, আমি যদি লোকেশনটা 20 মাইলের জায়গায় 20 কিলোমিটার করে দিই, 20 কিলোমিটার করে দিলাম আমি। এবার এখান থেকে যদি আমার 200 করে দিই তাহলে আমাদের 200 ওয়াইজে কিন্তু যতদূর যায় ততদূর ওরা এটা নিয়ে নেবে। এবার সেভ করলে কিন্তু এটা পুরোটা 200 কিলোমিটার ওয়াইজ তখন পরিব্যাপ্তি ওরা করে নেবে, বুঝতে পারছেন? ওরা এটা করে নেবে। লোকেশন তো আমরা এখান থেকে খুলনাটা দিয়ে দিছি। তারপরে এইখান থেকে দেখেন অ্যাড লোকেশন, বাল্ক লোকেশনগুলো, এবার এখান থেকে আপনি কী করতে পারেন, বাল্ক লোকেশনগুলো সার্চ করতে পারেন। ধরুন হচ্ছে আপনি খুলনা, এখান থেকে আপনি খুলনা লিখলেন, লেখার পর হচ্ছে এখান থেকে দেখেন আপনি যদি সার্চ করেন, এবার খুলনা ওয়াইজ হচ্ছে আপনাকে এখান থেকে খুলনা ডিভিশন ওয়াইজের ভিতর আপনার কত সার্চ আসছে সেটা দেখাই দিচ্ছে। আপনি যদি বাংলাদেশ লিখতেন, বাংলাদেশের ভিতর কতগুলো টার্গেট ওয়াইজ আপনার পিপুল আছে সেগুলো আপনাকে এখান থেকে ওরা দেখাই দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লোকেশন। এবার এইটা যদি আমি অন করে দিই সি অল, এবার আপনাকে পুরো কত দূর পর্যন্ত হচ্ছে আপনার যাবে সেইগুলো সব আপনাকে এবার দেখাই দিচ্ছে, যে খুলনার ভিতর আপনি কতটুকু নিয়ে কাজ করতেছেন, কোথায় কোথায় যাচ্ছে সবগুলো এবারে আপনাকে এখান থেকে কিন্তু ওরা দেখাই দিবে। ঠিক আছে, সবগুলো দেখাই দেবে। আমার 20 কিলোমিটার, কারণ আমি কিন্তু এখান থেকে সেভ করিনি এখন, আমি যদি 200 দিয়ে সেভ করতাম তাহলে কিন্তু আমার ওইখান থেকে 200ই শো করতো। 200 শো করলে তো আমার ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গায় চলে যাবে এটা, তাই না? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন, 20 কিলোমিটার আমি দিয়ে দিলাম ধরুন হচ্ছে। এবার আমি এটা খুলনা বাংলাদেশটা দিয়ে দিলাম, খুলনা বাংলাদেশ। এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি বাংলাদেশের জন্য যখন করতেছি এটা তো বুঝবেন যে লোকেশন আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারতেছেন। তারপর এখান থেকে দেখেন টার্গেট আছে, রেকমেন্ডেশন যেটা থাকবে ওইটা নেবেন। এখান থেকে টার্গেট ওয়াইজ কী আছে, যে আপনার এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রেজেন্ট পিপুল যারা আছে আর ইন্টারেস্টেড যারা আছে। এবার এখান থেকে হচ্ছে ইন্টারেস্টেড পিপুল বলতে কী বোঝাচ্ছে, ইন্টারেস্ট আছে, পিপুল আছে, তারপর হচ্ছে রেগুলার ইন আছে, তারপর হচ্ছে অর আদার্স এখান থেকে শোনের ইন্টারেস্ট আছে। তার মানে হচ্ছে যে পিপুলগুলো হচ্ছে আপনার ইন্টারেস্টেড আছে, অথবা সিম্পল কথা যদি বলি প্রেজেন্টে যারা এখানে আছে খুলনার ভিতরে স্থায়ী বাসিন্দা যারা, জাস্ট যদি তাদের কাছে পৌঁছান তাহলে কিন্তু দেখবেন যে স্থায়ী বাসিন্দার অনুযায়ী পৌঁছালে আপনার সেই টার্গেটে ফিল আপ হবে না, বেশি পিপুল পাবেন না আপনি, কারণ খুলনার ভিতরে হচ্ছে আপনার 50%ই বাইরের পিপুল। ঠিক আছে, বাইরের, আর 50% হচ্ছে খুলনার বাসিন্দা তারা। এবার এইখান থেকে যে জিনিসটা হচ্ছে, আপনি যদি অল টোটাল নেন যারা খুলনার ভিতরে আছে সবাই, এখন প্রেজেন্ট যারা আছে সবাই, তখন দেখবেন যে আপনার ওইটার রেকমেন্ডেশনের ভিতরে কিন্তু ওইটাই শো করতেছে। যত পিপুল আছে তারা একদিনের জন্য, 2 দিনের জন্য, 4 দিনের জন্য আসছে বলে তারা কোনো প্রোডাক্ট কিনতে পারবে না, এটা তো কোনো কথা না। তারা প্রোডাক্ট কিনতে পারবে কি না? অবশ্যই পারবে। তাহলে এইটা হচ্ছে আমি সবার কাছে পৌঁছাইতে যাচ্ছি, তাহলে আমি রেকমেন্ডেশন এইটাই রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি যেহেতু খুলনা বাংলাদেশ নিয়েছি, এই জায়গা বাংলাদেশটা আমাকে সাজেস্ট করতেছে, আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে যে কান্ট্রি ওয়াইজ সেই কান্ট্রি ওয়াইজ ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই নিয়ে নিতে হবে। এবার এখান থেকে দেখেন অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করবেন। এবার অডিয়েন্স সেগমেন্টের ভিতর থেকে আমরা যেরকম অডিয়েন্সগুলো সিলেক্ট করছিলাম না,
অডিয়েন্স সেগমেন্টের ভিতর থেকে হচ্ছে আমরা অডিয়েন্স সিলেক্ট করবো সেম টু সেম ভাবে। দেখেন আরও ইজি এটা, এই যে ব্রাউজারে ক্লিক করেন, সেম এই যে এর ভিতর চলে আসেন, এই যে দেখেন এই যে প্যারেন্টস স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, তারপরে হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট, এগুলো ছিল না এখানে, সবই কিন্তু একই জিনিস। তাহলে প্যারেন্টসে চলে আসেন, দেখেন প্যারেন্টস ওয়াইজ এখান থেকে আপনাকে আরও কমাই দেবে ওরা। এই দেখেন এখানে কিন্তু ওরা আরও কমাই দিচ্ছে, 18 থেকে 26 যেটা ছিল ওটা উঠাই দিছে, ঠিক আছে। এই জাতীয় জিনিসগুলো কিন্তু ওরা উঠাই দিচ্ছে। তাহলে হচ্ছে 12 থেকে 17 দিচ্ছে, ওইখান থেকে 13 থেকে 17 ছিল মেবি, তাই না? তাহলে এরকমভাবে কিন্তু এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে যে আপনি কেমন পিপলের কাছে পৌঁছাইতে যাচ্ছেন, কী করতে যাচ্ছেন, এগুলো আপনি তখন দেখাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি যেহেতু দারাজেরটা দিচ্ছেন, আমি এখান থেকে সব নিতে পারি, কারণ দারাজের ভিতর হচ্ছে এদের সবারই প্রোডাক্টগুলো এখান থেকে আসে। তারপর এখান থেকে চলে আসি ব্যাংকিং। এবার কাদের কাছে আপনি পৌঁছাইতে যাচ্ছেন, এবারে ফুড আছে, এখান থেকে বিউটি অ্যান্ড ওয়েলনেস আছে, তারপর হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন আছে, লাইফস্টাইল আছে, মিডিয়া আছে, নিউজ পলিসি আছে, তারপর হচ্ছে শপার আছে, তারপর টেকনোলজি আছে, স্পোর্টস অ্যান্ড ফিটনেস আছে, ট্রাভেল আছে, ভেহিকেল আছে, এগুলো সবই ওদের আছে না? সবগুলাই কিন্তু আছে। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ওয়াইজও যদি কিছু লাগে সেইগুলো ওরা সেইভাবে এখনও ওইটা হচ্ছে দিলাম না, ওইটা বাদে সবগুলো দিলাম। তারপর হচ্ছে ইন প্লেসমেন্ট, এখানে দেখেন এই যে আরও অনেক ক্যাটাগরি আছে, এর ভিতর থেকে আমাদের যা যা দরকার আমরা জাস্ট সেগুলো এখান থেকে নিয়ে নিলে আমাদের চলতেছে। আমি জাস্ট সেশনাল শপিং নিয়ে নিলাম, আমি আর কিছু নিচ্ছি না। এগুলো তো আপনি বুঝছেন, সেম টু সেম। আপনি কিন্তু এইগুলোর ভিতরে দেখলে আরও সাব ক্যাটাগরিগুলো দেখতে পারবেন। আপনি এইখান থেকে নিচ্ছি বলতে আমি পুরো ক্যাটাগরিটা ধরে নিয়ে নিচ্ছি, এর ভিতরে কিন্তু আরও সাব ক্যাটাগরি আছে দেখেন এই যে, ঠিক আছে। আমি জাস্ট ক্যাটাগরিটা ধরে আপনাদের জাস্ট দেখাই দিলাম। তাহলে যা নিছি আমি এইখান থেকে কিন্তু অ্যানাপ অনেক নিয়ে নিছি, আমি পুরো ক্যাটাগরিটা ধরে যেহেতু নিয়ে নিছি, অনেক নিয়ে নিছি। এখানে বিজনেস পারপাসে অ্যাডভান্স লিস্ট, আপনার যদি এরকম কোনো লিস্টে থাকে তাহলে সেইগুলো শো করবে। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এবার টার্গেটিং, এখান থেকে ধরেন আপনি যে টার্গেটিংটা করছেন এই টার্গেটিং ওয়াইজ কাজ করবে, নাকি হচ্ছে ওরা যেটা রেকমেন্ডেশন করতেছে অবজারভেশনে রেখে ওদের মতো করে যে এইটা এইখানে দিলে ভালো হবে না ওইখানে দিলে ভালো হবে, ওরা কিন্তু এটা অবজারভেশন করতেছে। বাট এইখান থেকে যদি আপনি টার্গেটিং দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি যে টার্গেটটা দিচ্ছেন অথবা যে অডিয়েন্সটা সিলেক্ট করছেন ওই অডিয়েন্স নিয়ে জাস্ট তারা প্রমোশন করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু ওরা নিজেদের কোনো ইসের ভিতরে রাখতেছে না। তাহলে আমরা রেকমেন্ডেশনটা নিয়ে কাজ করবো যেন ওদের মতো করে আমাদের বেস্ট রেজাল্টটা যেন আমাদের এনে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের অডিয়েন্স সেট আপ। তাহলে বুঝতে পারছেন অডিয়েন্স সেট আপটা কীভাবে করতে হবে? ইজি আছে না? ইজি আছে কিনা? ওইখান থেকে ডেমোগ্রাফি বা আদার্স যেগুলো ছিল, ওইগুলো ছিল, আমরা সেই জিনিসটা হচ্ছে জাস্ট এখান থেকে নিয়ে কাজ করলাম। আচ্ছা, কমাই দিছে, বাট এখান থেকে কিন্তু রেজাল্ট বেশি পাবো। এখান থেকে আমরা রেজাল্ট বেশি পাবো, কারণ ওইখানে হচ্ছে আপনার সব দিয়ে দিয়েছে তোমার। এবারে হচ্ছে তুমি যদি ভালো বুঝো তাহলে ওই ভিতর থেকে সিলেক্ট করে নাও, বাট এইখান থেকে আমি সিলেক্ট করতেছি, এর ভিতর কিন্তু ওরা আমাকে অ্যাডভান্স জিনিসগুলো প্রোভাইড করতেছে যে এইগুলো নিলে তোমার জন্য বেস্ট হবে, এইগুলোই তুমি ইউজ করো এর ভিতর থেকে। মেটা এইটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা ছিল যে তোমার এর ভিতর থেকে সিলেক্ট করতে হবে, তুমি না বুঝলে তাহলে হবে না, তোমার রেজিস্ট্রেশন তুমি সেরকম আনতে পারবে না, এই জাতীয় প্রবলেম ছিল। আচ্ছা, এখানে দেখেন আরেকটা সুবিধা। এবার আমাদের কিন্তু গুগলে যখন আপনি সার্চ ইঞ্জিনে আসতেছেন, যখন ব্রাউজারে আসতেছেন, তখন কিন্তু আমাদের কিওয়ার্ড অনুপাতে কিন্তু আমাদের কি হয়, এখান থেকে প্রমোশন হয়। কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড বলতে হচ্ছে আমি যেটা লিখে সার্চ করতেছি ওইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখান থেকে এইগুলো সব কিওয়ার্ড, যেগুলো লিখে হচ্ছে আমরা সার্চ করি ওইগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। ওইগুলোকে কিওয়ার্ড বলা হয়। এবার কিওয়ার্ড অনুপাতে এখানে দেখেন এই যে ম্যাচের কিওয়ার্ড, আপনার এবার এই কিওয়ার্ড অনুপাতে কি এখান থেকে যে এখান থেকে হচ্ছে ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, আপনার ম্যাচ টাইপ হিসেবে কিওয়ার্ড নেবে, নাকি হচ্ছে ইউজ ব্রড, এখান থেকে ম্যাচের কিওয়ার্ডটা পরে দিয়েছে ইন্টার ক্যাম্পেইন। আপনি এই যে ক্যাম্পেইনটা করতেছেন, এবার হচ্ছে যে লিঙ্কটা আপনি নিচ্ছেন ওই লিঙ্ক অনুপাতে আপনাকে কিন্তু কিওয়ার্ডগুলো ওরা প্রোভাইড করবে। একটা হচ্ছে আপনি ইচ্ছা মতো দিয়ে জাস্ট যেগুলো লিখবেন ওইগুলো অনুপাতে আপনাকে একটা কিওয়ার্ড ওরা সাজেস্ট করে দিবে, আপনার লিখতে হবে না, ওরা সাজেস্টই করে দিবে আপনাকে। তাহলে আমি কোনটা নিয়ে নিলাম? আমি হচ্ছে এটা নিয়ে নিলাম যে লিঙ্ক অনুপাতে বা পুরো ক্যাম্পেইন অনুপাতে আমি যা আছে সেগুলো আমাকে সাজেস্ট করবে। আচ্ছা, এখান থেকে মোড সেটিংয়ের ভিতরে জাস্ট এইখানে ক্লিক করবেন, আর কোনোটা দরকার নাই। জাস্ট হচ্ছে আপনি কতদিন পর্যন্ত এটা চালাতে যাচ্ছেন এটা নিয়ে নেবেন। যে আজকে কয় তারিখ? 9 তারিখ। তাহলে আমি 12 তারিখ পর্যন্ত এটা নিয়ে নিলাম। আমার কাজ এখানে শেষ। আমি হচ্ছে নেক্সটে চলে আসি। নেক্সটে আসার পর এখান থেকে হচ্ছে আমার এবার যেটা করতে হবে, এখান থেকে দেখেন কিওয়ার্ড। এবার হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড এটা করবো না, এখান থেকে ক্রিয়েট মাইসেলফ আমি দিয়ে দিলাম, ক্রিয়েট মাইসেলফ দিয়ে দিলাম। কারণ হচ্ছে ওইখান থেকে এআই টুল বলতেছে যে তুমি আমাকে ইউজ করো। এবার ওইটা ইউজ করতে গেলে আবার প্রবলেম হয়, ওরা ঝামেলা করে, ঠিক আছে। আমরা এখান থেকে কী করলাম, এই যে দ্বারা যে লিঙ্ক আছে, দ্বারা যে লিঙ্ক অনুপাতে এই যে আমাকে কিওয়ার্ডগুলো ওরা সাজেস্ট করছে, এগুলো হচ্ছে ওদের টপ কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের টপ কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমাদের সাজেস্ট করতেছে। আমরা আরও কিওয়ার্ড ইউজ করতে পারবো, ঠিক আছে। এবার আমাদের মতো করে যদি নিতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড লিখতে হবে। এবার কারণ এইখান থেকে হচ্ছে আমি লিখলাম ক্লোথিং লিখলাম, তারপর হচ্ছে এখান থেকে বেস্ট অনলাইন
সব এগুলো লিখলাম, এইভাবে হচ্ছে আমরা দিচ্ছি। এবার দিয়ে এইগুলো যদি আমরা এই দুইটা অথবা এরকম আরও দিতে পারি, দিয়ে হচ্ছে আমি যদি সার্চ করি সেই অনুপাতে ওরা আমাকে সাজেস্ট করবে। এবার তার জন্য হচ্ছে এই যে আপডেট কিওয়ার্ড সাজেস্টে ক্লিক করলেন, এবার যদি ইয়েস দিয়ে দেন, রিপ্লেস করেন, তাহলে হচ্ছে এইখান থেকে এই দুইটা অনুপাতে জাস্ট আমাকে এবার কিওয়ার্ডগুলো ওরা দিয়ে দিবে। ঠিক আছে, এবার এখান থেকে আপনি বাইরে থেকে কিওয়ার্ড রিসার্চ করে এনেও কিন্তু এখানে বসাতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। ওরা এই যে আমাকে এই দুইটা অনুপাতে আমাকে এই যে সাজেস্ট করে দিয়ে দিচ্ছে, বুঝে গেছে, সাজেস্ট করে দিয়ে দিচ্ছে ওরা। তাহলে এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো নিতে পারতেছি ইজিলি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেন কাজগুলো যেটা আসতেছে, এটা হচ্ছে কিওয়ার্ড আমার এখান থেকে যে এখান থেকে daraz.com.bd স্ল্যাশ, এবার স্ল্যাশের পরে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান, ধরুন হচ্ছে আমি স্ল্যাশের পরে অ্যাড করতে যাচ্ছি GMR, এটা আমি অ্যাড করতে যাচ্ছি। এবার দেখেন আমার জিএমআরটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, স্ল্যাশের পর আমি যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এখান থেকে অ্যাড করতে চাইলে আমাকে এখান থেকে তখন ওইটা অ্যাড করতে হবে। এই যে আমার জিএমআর অ্যাড হয়ে গেছে, দেখছেন, দেখা যাচ্ছে জিএমআরটা ওইখান থেকে এই যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই, এইভাবে হচ্ছে আমি স্ল্যাশ দিয়ে আমি ওগুলো অ্যাড করতে পারবো। এটা আমাদের প্রয়োজন নেই, এত বড় লিঙ্ক দেওয়ার তো প্রয়োজন নাই আমাদের। ঠিক আছে, আচ্ছা, ওইটা আমাদের প্রয়োজন নেই। এবার এখান থেকে দেখেন আমি যেগুলো হচ্ছে কিওয়ার্ড আমাদের সাজেস্ট করছিল, এবারে কিওয়ার্ড আমার এটা দিছেন কি আপনার ফেসবুকের পেজটা দিছেন নাকি কোনো ওয়েবসাইটে? জিএমআর, জিএমআরটা হচ্ছে আমার ইউটিউবের আছে, প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আর মানে সব জায়গায় হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে আপাতত করা আমার। ঠিক আছে, মানে ওইটাতে ক্লিক করলে আপনার ইউটিউব পেজে চলে যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখান থেকে দেখেন না, এবার এইখানে হচ্ছে আমরা এটা দেখলাম। এবারে নিচে দেখেন হচ্ছে আমাদের হেডিং, আমাদের এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ডগুলো শো করছিল তার ভিতর থেকেই কিন্তু এবার আমরা কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমাদের এখান থেকে প্রমোশন করতে পারি আমরা। ঠিক আছে, এবার প্রমোশনটা আমরা কিভাবে করবো, এইখান থেকে দেখেন এই যে এইটা যেভাবে শো করতেছে না, এরকমভাবে সেম টু সেম ভাবে আমরা তৈরি করতে পারি, অথবা এদের মতো করে আমরা সেম টু সেম করে তৈরি করতে পারি। এই যে আমাদের দেখেন এই যে নিচে লিঙ্ক আছে, ঠিক আছে, এইগুলোকে বলা হয় সাইড লিঙ্ক, আমরা এরকমভাবে তৈরি করি। ঠিক আছে, আমরা এরকমভাবে এখন তৈরি করবো। তাহলে হচ্ছে ফার্স্টে চলে আসি, এখান থেকে আমাদের কী করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের এটার কথা দেওয়া বলতেছে, এখান থেকে হচ্ছে আমাদের ডিটেল দেওয়ার কথা বলতেছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের হেডিং দিতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের হেডিং দিতে হয়। এখান থেকে যেটা এই যে লেখা দেখতেছেন না, এই লেখা তো কি আমার এখানে যা লেখা আছে সেগুলো শো করতেছে, বাট এগুলো হচ্ছে আমি সবগুলো এখন উঠাই দিই। উঠাই না দিলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, এগুলো হচ্ছে কিছু লেখা থাকে না, এগুলো হচ্ছে আমার জাস্ট আগে থেকে তৈরি করা ছিল, সেগুলো এখান থেকে শো করতেছে। মিনিমাম 3টা আপনাকে এখান থেকে হেডিং দিতে হবে। এবার এখান থেকে সাজেস্ট করবে আপনাকে, এই যে সাজেস্ট করতেছে, আপনি যেগুলো হচ্ছে করছিলেন ওইখান থেকে কিওয়ার্ড নিয়েছিলেন সেগুলো সাজেস্ট করতেছে আপনাকে। এবার এর ভিতর থেকে কিন্তু আপনি নিতে পারতেছেন। আমি বেস্ট, এখান থেকে অনলাইন, এখান থেকে আমি প্রথমে যেটা দেবো গেটওয়ে প্রোডাক্ট অনলাইন, এইটা আমি অনলাইন শপিং ইন বাংলাদেশ, এটা হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম। তারপর হচ্ছে হেডিংয়ে এখান থেকে আমি এবার দিয়ে দেবো, যেগুলো সাজেস্ট করতেছে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড অনুপাতে। এইগুলোর ভিতরে আমি যেটা দিতে চাচ্ছি সেগুলো যদি না থাকে, সেগুলো না থাকলে এবার আপনি জাস্ট আপনার মতো করে লিখে দিতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। ধরুন হচ্ছে আপনার এখানে নাই, তখন আপনি এখানে লিখতেছেন দারাজ ও আরে আবার ক্যাপে চাপলাম। আচ্ছা, এইখান থেকে দেখেন 30 ওয়ার্ডের ভিতরে আমাদের বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে শর্ট করে দিই সব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের তখন লিখে দিতে হবে ডিসক্রাইব। তাহলে এই ডিসক্রাইব আমি যা যা লিখছি সেইগুলোই কিন্তু এখান থেকে শো করবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে শো করতেছে, ক্লিয়ার, এটা আমাদের এখানে শো করবে। এবার হচ্ছে আমাদের কী করতে হবে, আমরা হেডিংগুলো দিয়ে দিলাম, এবার হচ্ছে আমাদের ডেসক্রাইব দিতে হবে। এখান থেকে ডেসক্রাইব দেওয়ার কথা বলতেছে। এবার ডেসক্রাইব ধরুন এখানে আমাদের কোনো ধরনের ডেসক্রাইব নাই, তখন হচ্ছে ওইখান থেকে যে প্রোডাক্টটা পেজ অথবা আপনি যে সাইটের জন্য প্রমোশন করতেছেন ওই সাইটের প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে এখান থেকে এবার ডেসক্রাইবগুলো লিখেন। ঠিক আছে, ওই সাইটের প্রোডাক্টগুলো ডেসক্রাইব, যেরকম হচ্ছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এখান থেকে অর্ডার নাও ফ্রম daraz.com.bd, এটা হচ্ছে ওরা এখান থেকে লিখছে। ওরা কোথায় লিখছে দাঁড়ান, এই যে দেখেন এখানে এই যে লেখা আছে। ঠিক আছে, অর্ডার নাও ফ্রম daraz.com.bd, এরকমভাবে লিখতেছেন আপনার টাইটেল অনুপাতে, আপনার ডেসক্রাইব অনুপাতে এরকম লিখতেছেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে দুইটা দিতে হবে। তাহলে একটা হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি, আর এগুলো হচ্ছে আমাদের সাজেস্ট করতেছে সেই অনুপাতে আমরা দিচ্ছি, বাট আমরা কিন্তু আমাদের মতো করে লিখে দিতে পারতেছি। ঠিক আছে,
আমরা তো জাস্ট এখন তৈরি করতেছি ইজি দেখার জন্য, এই জন্য। বাট আমরা যখন লিগাল তৈরি করবো, এইটা তৈরি করার আগে হচ্ছে আমাদের এইগুলো সব সেট আপ করে রাখতে হবে নোটপ্যাডে। সেট আপ করে তারপর হচ্ছে এখান থেকে আমাদের সেগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিতে হবে। একটা অ্যাডভার্টাইজিং তৈরি করার আগে এগুলো কিন্তু আপনার সব কিছু তৈরি করে নিতে হবে, তারপর হচ্ছে এখান থেকে ওইগুলো দিয়ে দেবেন। না এখানে বসে বসে তৈরি করতে গেলে কিন্তু লিগাল জিনিসগুলো আপনি দিতে পারবেন না, তখন আপনার মাথায় তখন সবগুলো আসবে না, ক্লিয়ারলি আপনি ওইগুলো বুঝতে পারবেন না তখন। একটা রাফ ঠিক আছে, আগে ওইগুলো হচ্ছে নোটপ্যাডে লিখবেন যে আমি এই জিনিসটা এখানে দিব, এই জিনিসটা এখানে দিব। কারণ সার্চ করতে হবে ওইখানে যে আমি কোনটা দিলে আমার জন্য ভালো হবে, কোনটা হচ্ছে সবার পছন্দ হবে। এখান থেকে সার্চ আপনি গুগলে আসতেছেন, কখন হচ্ছে আপনি ইউটিউবে যাচ্ছেন, যে জাস্ট সার্চ করতেছেন, ওই যে আমরা এখান থেকে সার্চ করলে আমাদের সামনে চলে আসতেছে না, যে এবার ওইখান থেকে কিওয়ার্ডগুলো আমরা দেখতেছি যে এই কিওয়ার্ডটা বা এইটা লিখে সবাই সার্চ করতেছে, তাহলে ওইটা আমি দিয়ে দিই। ওইটা আমি দিলে যে আমার সার্চ ইঞ্জিনে এটা দ্রুত শো করবে, এইভাবে হচ্ছে দিতে হবে। আচ্ছা ওইটা হয়ে গেল ডিসক্রাইব। এরপর হচ্ছে আমাদের গেট অ্যাক্সেস, এটা হচ্ছে আমরা গেট অ্যাক্সেসে ক্লিক করলাম। আমাদের কোথায় নিয়ে আসতেছে দেখি, এখানে হচ্ছে বিলিং সেট আপের কথা বলতেছে। আমাদের এখনও বিলিং সেট আপ আমরা করি না, ওই জন্য বলতেছে বিলিং সেট আপ, আমরা ওটা পরে দেখবো, আমাদের এখন দরকার নাই। আমাদের কার্ড অ্যাড করতে বলতেছে, ঠিক আছে, কার্ড অ্যাডটা হচ্ছে আমরা পরে করবো। এবার এখান থেকে দেখেন সাইড লিঙ্ক, সাইড লিঙ্ক এখানে দেখেন এগুলো সব সাইড লিঙ্ক। এবার এরকমভাবে হচ্ছে আমরা সাইড লিঙ্ক তৈরি করতে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো। এবার সাইড লিঙ্কে এখানে হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে, এই যে এরকমভাবে টেক্সট লিখতে হবে, ঠিক আছে, এরকমভাবে আমাদের টেক্সট লিখতে হবে। এবার এই টেক্সটটা হচ্ছে আমি কীভাবে লিখবো, আমি এবার এখানে কি দিতে যাচ্ছি, আমি এখান থেকে দিতে যাচ্ছি দারাজ টি শার্ট, এটা হচ্ছে আমি এখান থেকে সাইড লিঙ্ক ইউজ করতেছি, দারাজ টি শার্ট। এবার এর ভিতরে হচ্ছে আমি ডেসক্রাইব লিখতে পারি, পোলো টি শার্ট, পোলো টি শার্ট, মানে যে যে শার্টগুলো আছে আমি সেগুলো সম্পর্কে কিন্তু এর ভিতরে লিখতেছি। বাট এটা কিন্তু শো করবে না, এটা কিন্তু শো করবে না আপনার, জাস্ট হচ্ছে আপনি যে ক্যাটাগরি অনুযায়ী লিখতেছেন সেই ক্যাটাগরি অনুপাতে এখান থেকে লিখে দেন, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, বাট ওটা কিন্তু শো করবে না, জাস্ট আমার শো করবে এইটা, এতটুকু শো করবে, আর কিছু শো করবে না কিন্তু, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। এখানে ফাইনাল ইউআরএল দিতে হবে আমাকে। ফাইনাল ইউআরএল কি, যে আমাকে এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেই ইউআরএলটা আমাকে এবার এখানে দিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে ধরুন আমি আপাতত একটা ইউআরএল এখান থেকে নিয়ে দিচ্ছি, ধরুন আমি দারাজের লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিই, যেহেতু দারাজ ওয়াইজ লিখতেছি আমরা, তাহলে এখান থেকে হচ্ছে এই লিঙ্কটাই আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার এইখানে ক্লিক করলে আমাকে ডিরেক্ট দারাজের ওই প্রোডাক্টটা আমাদের হচ্ছে প্রোডাক্ট লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। অথবা এখান থেকে যদি আপনি লেখেন যে দারাজের লগ ইন, তাহলে হচ্ছে লগ ইন করার সময় যে লিঙ্কটা আসে না, ওই লিঙ্কটা আমাকে এখান থেকে দিতে হবে। তাহলে এরকমভাবে হচ্ছে আমাদের লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করতে হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে মিনিমাম আপনি 3টা 4টা এখান থেকে তৈরি করবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা তৈরি করছি, বাট আপনারা 3টা 4টা তৈরি করে দিলে ওইটা ভালো সুন্দর দেখাবে। এখানে দেখেন এরকম সুন্দর করে তখন লাইন ওয়াইজ থাকবে, আপনি ওইখান থেকে 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ওইখান থেকে দিতে পারবেন। যখন দিবেন এইখানে এই যে এইভাবে শো করবে, এগুলো কিন্তু আপনার ভালো একটা প্রমোশন করে, ঠিক আছে, এটা ভালো প্রমোট হয় আপনার জন্য, এই জন্য এগুলো দেওয়া উচিত। আচ্ছা, তাহলে আমি একটা জাস্ট ক্রিয়েট করে দেখাই দিলাম, এইভাবে ক্রিয়েট করতে পারবে না, এইভাবে হচ্ছে জাস্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমি এটা ক্রিয়েট করলাম, আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা আমি জাস্ট সেভ করে দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের দারাজ টি শার্ট, এটা হচ্ছে আমাদের ওইখান থেকে সাইড টেক্সট আমি এখান থেকে দিয়ে দিলাম সাইড অপশন। আচ্ছা, এখান থেকে কল আউট, এখান থেকে কল আউট বলতে হচ্ছে ওর ভিতরে আপনি আরও দেখাইতে পারেন যে আমার দারাজের টি শার্ট আছে, টি শার্টের সাথে সাথে আমার আরও প্রোডাক্ট এরকম আছে, ঠিক আছে, আরও এরকম এরকম প্রোডাক্টগুলো আছে। এবার সেগুলো হচ্ছে আপনি এখান থেকে লিখতে পারেন। আমার আছে এখান থেকে শাড়ি, তারপর হচ্ছে আপনার থ্রি পিস, শার্ট, পাঞ্জাবি, এরকমভাবে হচ্ছে আমি এগুলো দিয়ে দিতে পারি যে আমার এরকম এরকম আরও অপশন আছে, তুমি এগুলো নিতে পারো, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আমাদের অপশন, তারপর হচ্ছে সেভ করে দেবেন জাস্ট। এগুলোর ভিতরে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নাই কিন্তু, আপনার কোনো লিঙ্কের দরকার নেই, জাস্ট এইভাবে আপনাদের কল আউট করতে হবে যে এই জিনিসগুলো আমার আরও আছে, ঠিক আছে। এটা হচ্ছে কল আউট বলতে। তারপর হচ্ছে অ্যাসেসড মোড। এবার অ্যাসেস মোডের ভিতরে এই যে 3টে অপশন দেখতেছেন, এগুলো একদম লাস্টে ক্লাসে আপনাদের দেখাবো। কারণ কি, যখন আমি সাইড লিঙ্ক ইউজ করবো তখন এইখান থেকে কোনোটা ইউজ করবো না, যে কোনো একটা অপশন, এই যে সাইড লিঙ্ক হয় ইউজ করবে না, এইটা ইউজ করবে না, এইটা না এইটা, যে কোনো একটা অপশন ইউজ করতে হবে, কারণ সবগুলো ইউজ করা যাবে না। যে কোনো একটা অপশন আপনি এখান থেকে ইউজ করেন, কারণ প্রমোশন করতে গেলে আলাদা, তারপর হচ্ছে প্রাইসে দিয়েই করতে গেলে ওইটা আলাদা, কল দিলে সেটা আলাদা, ঠিক আছে।
প্রতি ক্যাটাগরি কিন্তু আমাদের এখান থেকে আলাদা। এগুলো তাহলে হচ্ছে আমি আপাতত কোনটা এইখান থেকে আমি ইউজ করতেছি না। এরপর আমাদের কি আসতেছে, এরপর আসতেছে আমাদের সাইট ইউআরএল। এইটা হচ্ছে আমাদের দরকার নাই, অ্যাড ইউআরএল এখান থেকে আমাদের দরকার নাই। এবার এখান থেকে হচ্ছে আমি ডান করে দিচ্ছি, ডান, ঠিক আছে, ডান করে দিলাম। আমার অ্যাডভার্টাইজিং এখান থেকে যে হয়ে গেছে, আমরা এই অ্যাডভার্টাইজিংটা এখন তৈরি করলাম, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সটে চলে আসি। নেক্সট আসার পর আমাদের পেমেন্টের কথা বলতে যেতে, পেমেন্টটা তুমি এবার করবা। এখান থেকে দেখেন কনফার্মেশন দিতে পারে যে তুমি কনফার্ম করো যে তুমি এটা লিগাল তোমার অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল দিবে না, আমারটা এরকম শো করে, এটা হচ্ছে ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন থাকলে হচ্ছে এরকমভাবে শো করবে। আচ্ছা, এরপর আপনি চলে আসবেন কোথায়, এই যে সেট কাস্টম মার্কেটিংয়ে চলে আসবেন। এবার এখান থেকে হচ্ছে আপনি ডেইলি কত মার্কেটিং করতে যাচ্ছেন। ওরা তো বলবে যে এত এত দেন, তাহলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে। আপনি তো দেবেন আপনার মতো করে। আপনার এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট আছে $10, আপনি তো এখান থেকে $100 দিয়ে প্রমোশন করতে পারবেন না। তাহলে এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম $10 পার ডে হচ্ছে আমি এখান থেকে দিতে পারবো, সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে হচ্ছে আমার উইকলি কত কাটবে, এখান থেকে কস্টে কত করে কাটতেছে, 87। কস্টে কিন্তু আমার অনেক কাটতেছে, ঠিক আছে। ডেলি মার্কেটিং আমি দিয়ে দিলাম। তাহলে আমি নেক্সটে চলে আসি। আমাদের এখান থেকে হচ্ছে কাজ কমপ্লিট হয়েছে। আচ্ছা, ওইখান থেকে আমি লোকেশনটা মানে ওইখান থেকে দিই নাই, বাংলাদেশটাকে দিই না। আচ্ছা, বাংলাদেশটা দিয়ে আসি। all country location all country অল কান্ট্রি কেন দিব? অল কান্ট্রি ওটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী ওইটা কাজ করবে, ক্লায়েন্ট যদি চায় তাহলে সে বলতে পারে, ঠিক আছে। এটা সারা বিশ্বব্যাপী কাজ করবে, বাট হচ্ছে আপনি গুগল দিয়ে কিন্তু সারা বিশ্বব্যাপী সব জায়গায় প্রমোট করতে পারবেন না। তারপরে যত জায়গা হচ্ছে প্রমোশন হয় সেই জায়গা হচ্ছে এটা প্রমোট করা যায়, এটাও আপনি করতে পারবেন। এটা কখন করতে পারবেন, যখন হচ্ছে আপনার এরকম ওয়েবসাইট হবে যেটা হচ্ছে আপনার সবার একদম দরকার হবেই। যেরকম হচ্ছে আপনার এই যে একটু আগে আমরা GoDaddy দেখতেছিলাম, ওটা সবারই দরকার, ডোমেন হোস্টিং সবার দরকার। তখন হচ্ছে আপনি অল কান্ট্রি ওয়াইজ স্টেট জুড়ে এটা দিতে পারেন, যদি কাস্টমার বলে তাহলে, ঠিক আছে। যদি বাইরে আপনাকে বলে তাহলে ওইটা দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে ওইটা দিয়ে আর আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ ওইটা দিয়ে যদি আপনি করতে চান, ওইটা আরেক প্রবলেম হয়ে যাবে যে আমি তোমাকে তো এটা বলিনি, বাট তুমি এটা কেন দিলে, এরকম হয়ে যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি ডিরেক্ট লিঙ্ক দেবেন না, লিঙ্ক ওয়াইজ যেগুলো থাকবে ওইগুলো দিয়ে দেবেন। কারণ হচ্ছে এটা আপনাকে দেখানোর জন্য দিয়েছিলাম জাস্ট। লিঙ্ক ওয়াইজ যেগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড থাকবে সেগুলো হচ্ছে ওইখান থেকে জাস্ট আপনারা রেখে দেবেন, এখান থেকে হচ্ছে কোনো প্রবলেম নাই। স্যার ইউআরএল এই কথাটা অনেকে ইউকে বুঝে ইউআরএল কথাটা ফুল মিনিংস এটার প্রবলেম কেন দেখাচ্ছে, এটা তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে গুগল একটা প্রবলেম আছে, এটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে ওরা যেটা বলতেছে এখান থেকে হচ্ছে আমাদের, আমরা যেটা করছিলাম যে এইটা সিলেক্ট করছিলাম না প্রথমে হচ্ছে আমরা জাস্ট ওইখান থেকে লোকেশন দেখতেছিলাম না, লোকেশনের ভিতরে আমি খুলনা সিলেক্ট করছিলাম, আমি পরে বাংলাদেশটা সিলেক্ট করছিলাম না, যার কারণে হচ্ছে আমার এই প্রবলেমটা এখন এইটা দেখাচ্ছে। জাস্ট আমার প্রবলেম কিন্তু এইটাই যে আমি বাংলাদেশ সিলেক্ট করছিলাম না, ওরা হচ্ছে ওইটা কী করছে ওদের মতো করে জাস্ট হচ্ছে বাংলাদেশে বসায় দিয়েছে। কারণ আমি বাংলাদেশ ওয়াইজ প্রমোশন করতেছি, বাট আমি বাংলাদেশটা সিলেক্ট করছিলাম না, আমি জাস্ট এখানে কি করছিলাম ইন্টার লোকেশন দিয়ে ওইখান থেকে আমি সিটি দিয়ে ওইখান থেকে হচ্ছে খুলনা দিয়ে দিয়েছিলাম। আমার এই প্রবলেমটা ওরা হচ্ছে ধরে নিছে। এইখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন, এইখান থেকে লোকেশনটা দিয়ে তারপর হচ্ছে ওইখানে যাবেন, ঠিক আছে। এটা না করলে হচ্ছে এরকম প্রবলেম করবে আপনারা। এখানে আর কোনো প্রবলেম নাই, এখান থেকে একবার প্রবলেম দেখালে ওইটা কিন্তু আপনার বারবার দেখাতে থাকবে, ওইটা সলভ করবে না সহজে ওরা। এই জন্য হচ্ছে যখন কাজ করবেন ক্লিয়ারলি এখান থেকে হচ্ছে কাজ করতে হবে, ক্লিয়ারলি এখান থেকে হচ্ছে তখন কাজ করবেন। বাংলা না ইংরেজি, এই যে দেখেন ওইটার মানে হচ্ছে শর্টকাট যদি আমি বলতে চাই যে আপনি যা নিয়ে কাজ করতেছেন অথবা আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন ইউনিভার্সালি, অথবা আপনাকে পুরো ডিটেল ওয়াইজ ওই জিনিসটার ভিতরে গেলে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে।
আপনার A to Z একটা লিঙ্ক ওয়াইজ ওরা হচ্ছে তৈরি করে দিচ্ছে আপনাকে, ওইটার ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারছেন আমার মেন প্রবলেমটা কিন্তু ওইখানেই শো করতেছে, ঠিক আছে? আমার মেন প্রবলেমটা কিন্তু ওইখানে শো করতেছে, আদারওয়াইজ আমাদের এখান থেকে কোনো ধরনের প্রবলেম এখান থেকে নেই। আমরা হচ্ছে নেক্সটে আসি, এখান থেকে হচ্ছে আমাদের এবার এখান থেকে দেখি এটা শো করে কি না। এখান থেকে বাংলাদেশ শো করতেছে, আর ইংলিশে বাংলা ওটাতে ওরা প্রবলেম মাঝে মাঝে শো করে, নেটওয়ার্ক ওয়াইজ এই প্রবলেমটা হতে পারে, আদার্স এরকম কোনো প্রবলেম নেই, কারণ ইংলিশ বাংলা এটা কোনো প্রবলেম আর হতে পারে না, এটা থাকবে। আচ্ছা, তাহলে এইখান থেকে যখন আপনার এটা কভার হয়ে যাবে, আপনার যতক্ষণ হচ্ছে কার্ড এড করা থাকবে না, পাবলিশ অপশনটা কিন্তু আপনার সামনে আসবে না। আপনি সব কভার করছেন, বাট পাবলিশ অপশনটা কখন সামনে আসবে? যখন হচ্ছে আপনার কার্ড এড করা থাকবে, ঠিক আছে? অ্যাড টু কার্ড যখন হচ্ছে আপনার ওখান থেকে অ্যাড করতেছেন, তখন আর এই প্রবলেমটা আপনার সামনে শো করবে না। আপনার কার্ড এড করা আছে, ডিরেক্ট আপনার সামনে এটা চলে আসবে, প্রমোশন হয় আপনার সামনে চলে আসবে, আপনি পাবলিশ করে দিতে পারতেছেন। এবার এখান থেকে সুবিধা কি জানেন? এখান থেকে হচ্ছে আপনি $10 যে প্রমোশনটা পাচ্ছেন, আপনি সেটা কিন্তু ফেসবুকের ভিতরে যে $15 পাবেন না, বুঝা গেছে? সেটা ওইখান থেকে আপনি পাচ্ছেন না। এখান থেকে অল্প বাজেটে আপনি বেশি রিস্ক পাবেন, কারণ এদের হচ্ছে প্ল্যাটফর্ম বড়, এই জন্য এখান থেকে আপনি বেশি রিস্ক করতে পারতেছেন। কারণ ফেসবুকও কিন্তু এই গুগলের মাধ্যমে প্রমোশন করতেছে, ডিরেক্ট ফেসবুক প্ল্যাটফর্মটাকে প্রমোশন করতেছে কিসে? গুগলের মাধ্যমে। হ্যাঁ, টাইম তো কমাই বাড়াই তো আপনার দিতে হবে। এখান থেকে যদি আপনাকে বলে $10, এবার $10 তো আপনার এখান থেকে 7 দিন আপনি রান করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি $10 দিয়েই কিন্তু এখান থেকে অ্যাড রান করতে পারবেন না, কারণ ভ্যাট যদি দেয়, আপনার ভ্যাট দিয়ে কিন্তু এখানে কত পড়তেছে জানেন? ভ্যাট দিয়ে কিন্তু আপনার $10 উপরে চলে যাবে। $10 আপনার 38 পয়সা অথবা 40 পয়সা এরকম চলে আসবে তখন। আচ্ছা, বাংলাদেশি টাকা দেখাইছে? ওইখানে হচ্ছে পাশে কি চেঞ্জ অপশন শো করছিল? উপরে দেখবেন ডলারের উপরে শো করে নাই? আমি যখন কান্ট্রি সিলেক্ট করি করে দিচ্ছি তখন চলে আসে। টাকা দিয়ে তো ডলার হচ্ছে আপনি ই করতে পারবেন না, বুস্টিং করতে পারবেন না, কারণ টাকাতে বুস্টিং করলে আপনার কার্ড আটকে যাবে, অথবা আপনার বুস্টিংটা মধ্যে পথে বন্ধ হয়ে যাবে। আপনাকে ডলার দিয়ে করতে হবে, ঠিক আছে? ওটা ডলার হচ্ছে এক্সচেঞ্জ আপনার ই করে নিতে হবে, এখান থেকে ডলার দিয়ে করে নিতে হবে। ওইখানে কি আপনি অপশনটা সিলেক্ট করে দিলে ডলারে যে ওইখান থেকে জাস্ট আপনার ওইখান থেকে হচ্ছে চেঞ্জ অপশন আছে, চেঞ্জে ক্লিক করে ওইখান থেকে ডলার আছে, এবার ওই ডলারটা জাস্ট দিয়ে দিতে হবে। ইউএসডি আছে, ইউএসডি দিতে হবে। বাংলাদেশি টাকার অপশনটা দিলে ওইখানে খরচ আপনার আরও বেশি দেখবেন আপনি, কারণ ডলার ওয়াইজে খরচে কম দেখবেন, কিন্তু ওইখানে খরচ যখন বেশি দেখবেন তখন মাথা এমনি খারাপ হয়ে যাবেন যে এত টাকা খরচ করলাম কি হলো তাইলে। $1 সমান এখান থেকে দেখবেন আজকে ডলার রেট কত। 109 টাকা পাবো। কালকে ছিল হচ্ছে আপনার কি হলো, খরচ বেড়ে গেল না? এত হওয়ার তো কথা না। তাই তো 116 কি হয়েছে? এটা হচ্ছে আপনার ইসের প্রবলেম করতেছে, আপনার সার্ভার ওয়াইজ প্রবলেম হচ্ছে, এটা সার্ভারের প্রবলেম। 116 টাকা তো হবে না দেখেন তো টুডে ডলার রেট সার্ভার, এটা হচ্ছে আপনার টুডের ই দেখাচ্ছে ওরা, কিন্তু ওদের হচ্ছে মেবি সার্ভারের প্রবলেম। পর্যন্ত 109 ছিল। সে তো আমিও দেখছি কালকে, ওই জন্যই তো ওইটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ওদের ইসে প্রবলেম করতেছে, কারণ ওদের সার্ভার ওয়াইজ দেখেন, ওদের কালকে ছিল 109 টাকা 50 পয়সা, ওটার ওইটাই এখনই আছে, এই যে দেখেন ইকুয়ালি আছে। এই যে আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ। আচ্ছা, আজকে হচ্ছে আপনার 9 তারিখ, আজকে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে 8 তারিখেরটা হচ্ছে এখান থেকে শো করতেছে, 9 তারিখের ইটা এখনও ওরা এখানে দেখায়নি। 16 টাকায় উঠে যাবে এক ইসের ভিতরে, এটা তো পসিবল না কোনোভাবে। প্রাইস আপ আপনার 6% একবারে 6.39% আপনার রেট বেড়ে গেছে ডলারে, বুঝছেন? তাহলে এইটা দিয়ে যদি আপনি যখন ট্রানজ্যাকশন করতে যাবেন, আপনার কিন্তু ডলার রেট 116 টাকা 17 টাকা, তাহলে কিন্তু আপনার 25 টাকার মতো লাগবে আপনার পার ডলার। যখন ব্যাংক থেকে হচ্ছে আপনি টাকা তো ডলারে করতে যাবেন, 25 টাকার মতো তখন আপনার লেগে যাবে পার ডলারে। তো এই যে দেখাচ্ছে 109.81।
ওইখানে ওইটা দেখাচ্ছে। তাহলে এখানে হচ্ছে সার্ভারের ইসে প্রবলেম করতেছে। আপনার কারেন্ট নেই তো এটার ইসে, এখন আপনার আইপিএসে ওইটা ধরতে পারতেছে না মেবি, এটার জন্য প্রবলেম হতে পারে। আইপিএসে চলতেছে তো এই জন্য, এই জন্যই তো বলতেছি, কারণ এইখানে দেখাচ্ছে যে আপনার এখনও ইকুয়ালি আছে, বাট এইখান থেকে ডলারের সর্বোচ্চ হয়েছিল আপনার কত, এখানে দেখেন 10 টাকা 50 পয়সা হয়েছিল সর্বোচ্চ, এখানে দেখাচ্ছে তাও 21 নভেম্বর 2023, অনেক আগে। আচ্ছা যাই ওকে, তাহলে এইখান থেকে তো এইটা বুঝতে পারছেন। ওয়েবসাইটগুলো যে ডলার বিক্রি করে, ওই ডলার বিক্রি ওইগুলো আপনি কিনতে গেলে ওইখানে ডলার আপনার আরও বেশি লাগবে। হ্যাঁ, কিনতে গেলে না, আমি ওই সেল বিক্রি করবেন? করতে গেলে, হ্যাঁ। বিক্রি করতে গেলে সেরকম দাম তো আপনাকে দিবে না, বাট আপনি যখন কিনতে যাবেন আপনার কাছ থেকে দাম বেশি রাখবে। না, আমি আপনি ওই বিক্রি করবেন ছোটখাটো কিভাবে? কাজ এমনি ওই যে আইপি ওয়েবে করি, ওইখানে আমি ডলার $1 117 টাকা দিই। $1 117 টাকা দেয়। আচ্ছা ওই ডলারটা আপনার কার্ডে নিতে পারবেন কিনা আপনি সেটা পারবে দেখবেন। না, সে বিকাশে, রকেটে, নগদে সেখানে পে করে। ওটা বলিনি, ওটা কি আপনি কার্ডে নিতে পারবেন সেটা বলতেছি। কার্ডে আপনার ডুয়েল কারেন্সি কার্ডে নিতে পারবেন? পারবেন না। তো ওইগুলো হচ্ছে আমি জানি, ওগুলো হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনার ক্রিপ্টো ওয়ালেট ওয়াইজে যা আছে সেইগুলোর ভিতরে নেওয়া যায়, সেগুলো নিয়ে যায়। এখন ওইখান থেকে আপনি সেল করে দিবেন, ওইটা কার্ডে নেওয়া যায় না, তাহলে সেল করে দিবেন। অনেক ইনকাম করছি ওইখান থেকে। কিছু কিছু আছে 1500 টাকা এখনই ই করেন, রিকোয়েস্ট করেন না, এরকম আছে? না, ওই এইখান থেকে আমি কোন আইপিওএস কাজ করেন আপনি ওইটার? আচ্ছা আমি ভিডিওটা রেকর্ড